দুর্ভোগের কোনো শুরু আছে শেষ নাই। আমরা এই ভাষার লোক এই ভাষা যাইতে পারি না, এই ভাষার লোক এই ভাষা যাইতে পারে না। একটা লোক অসুস্থ হইলে, একটা দুর্ঘটনা ঘটলে একটা অ্যাম্বুলেন্স আসবে, একটা গাড়ি আনবে, সেই পরিবেশ তাদের নাই। ভোলার লালমোহনে একটি আয়রন ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়ার 1 সপ্তাহ পার হলেও এখনো তা সংস্কার হয়নি। এতে বিচ্ছিন্ন হয়ে পড়েছে সেখানকার যোগাযোগ ব্যবস্থা। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী, রোগী সহ শ্রমজীবী মানুষ। ভোলা থেকে মোহাম্মদ মঞ্জুর আলমের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ভোলার লালমোহন উপজেলার বেতুয়া খালের উপর দিয়ে প্রায় 2 বছর আগে নির্মিত আয়রন ব্রিজটি গত 23 জুন বালু ভর্তি একটি ট্রাক পার হওয়ার সময় ভেঙে খালে পড়ে যায়। ঘটনাস্থলে প্রাণ হারান ট্রাক চালক মোহাম্মদ নাইম, আহত হন হেল্পার আলামিন। সেই দুর্ঘটনার পর থেকেই বিচ্ছিন্ন হয়ে পড়ে যোগাযোগ ব্যবস্থা। এলাকাবাসীর দাবি, এই ব্রিজটি ছিল শহরের সাথে যোগাযোগের একমাত্র ভরসা। এখন পর্যন্ত তার সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন 1.5 লাখ মানুষ। কোন রকম গাছগাছড়া দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পথচারীদের। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। দুর্ভোগের কোনো শুরু আছে শেষ নাই। আমরা এই ভাষার লোক এই ভাষা যাইতে পারি না, এই ভাষার লোক এই ভাষা যাইতে পারে না। একটা লোক অসুস্থ হইলে, একটা দুর্ঘটনা ঘটলে একটা অ্যাম্বুলেন্স আসবে, একটা গাড়ি আনবে, সেই পরিবেশ তাদের নাই। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন স্কুলগামী শিক্ষার্থী, অসুস্থ রোগী ও কৃষক। এই ফারে ওই ফারে কমপক্ষে প্রায় 30টা দোকান আছে, ব্যবসা বাণিজ্যের ক্ষতি হয়। দ্রুত এই সেতুটা চাই। আমাদের ব্যবসা বাণিজ্য দোকান আছে, দোকানে মাল সামান নিতে পারি না। ব্রিজ সংস্কারের প্রস্তাবনা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। অনূর্ধ্ব 100 মিটার ব্রিজ নির্মাণ যে প্রকল্প, এই প্রকল্পে ডিপিপি হচ্ছে। আমরা ডিপিপিতে ইতিমধ্যে আমরা তথ্য পাঠিয়ে দিয়েছি এবং এটা আমরা দ্রুত কিভাবে এটা সংস্কার করা যায়, করে চলাচল উপযোগী করা যায়, আমরা সেই ব্যবস্থা করব। স্থানীয়দের একটাই প্রত্যাশা, একটি নতুন ব্রিজ নির্মাণ করে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।